একসময় বাংলাদেশের নির্বাচন মানেই ছিল ব্যানার, পোস্টার আর মাইকিং, কিন্তু 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা একদম আলাদা। এবার ভোটের লড়াই রাজপথের চেয়েও বেশি গরম হয়ে উঠছে আপনার ফোনের স্ক্রিনে। সাম্প্রতিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী টিকটক, ফেসবুক আর ইউটিউব এখন বাংলাদেশের পলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ড। এবারের নির্বাচনের স্টাইলটাই পাল্টে গেছে। জামায়াতে ইসলামের সেই ভাইরাল হওয়া অ্যান্থাম থেকে শুরু করে স্টুডেন্টদের গড়া ন্যাশনাল সিটিজেন পার্টির গান, সবই এখন সোশ্যাল মিডিয়ায় সুপারহিট। রাজনৈতিক দলগুলো এখন বড় জনসভার চেয়ে ছোট নাটিকা, ইমোশনাল ইন্টারভিউ আর বিদ্রুপাত্মক ভিডিওতে বেশি ইনভেস্ট করছে, কারণ তারা জানে বাংলাদেশের 44% ভোটারই তরুণ, যাদের অর্ধেক সময় কাটে এই অ্যাপগুলোতে। এখন ডেটা কি বলছে, পরিসংখ্যানটা শুনলে অবাক হবেন। বাংলাদেশে এখন প্রায় 130 মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ফেসবুকে আছে 64 মিলিয়ন ইউজার আর টিকটকে আছে 56 মিলিয়নেরও বেশি ইউজার। দলগুলো এখন জানে যে একটা ভাইরাল ভিডিওর যে পাওয়ার, সেটা কয়েক ডজন জনসভা দিয়েও পাওয়া সম্ভব না। আর এই সুযোগে ঢুকে পড়েছে এআই। ডিপ ফেক ভিডিও আর ভয়েস ক্লোনিং দিয়ে ভোটারদের কনফিউজ করার চেষ্টাও করছে পুরোদমে। এখানে চ্যালেঞ্জ কি আসতে পারে? এই ডিজিটাল যুদ্ধের একটা ভয়ঙ্কর দিকও আছে। সোশ্যাল মিডিয়ায় এখন গুজব বা ইনফরমেশন বম ছড়ানো হচ্ছে খুব পরিকল্পিতভাবে। বিশেষ করে নারী রাজনৈতিক কর্মীদের ওপর অনলাইন অ্যাবিউজ এবং সাইবার বুলিং অনেক বেড়ে গেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বারবার সতর্ক করেছে, ফেক নিউজ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা যেন না চালানো হয়। তাই এবারের লড়াইটা শুধু ভোটের নয়, লড়াইটা হলো সত্য বনাম গুজবের। সোশ্যাল মিডিয়ায় ঝড় কি শেষ পর্যন্ত ব্যালট বক্সে প্রভাব ফেলবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।